হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা আছে সহিহ বুখারীতে 4 নম্বর খণ্ড, বলা হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। তাহলে একটা আয়াত জানলেও আপনাকে জানতে হবে সঠিকভাবে, ভুল কোনো কিছু প্রচার করবেন না। ব্যক্তিগত পর্যায়ে সেটা করতে পারেন, এটা সবচেয়ে নিচের লেভেলে। উপরের লেভেলে লেকচার দেয়া, তবে সাবধান, ভালোভাবে না জেনে লেকচার দেবেন না। তাহলে এখানে দুটো ব্যাপার আছে। অনেকে বলে আপনার কি ডিগ্রি আছে লেকচার দেওয়ার, কোন দারুল উলুম থেকে পাশ করেছেন? লেকচার দেওয়ার জন্য আপনার ডিগ্রি প্রয়োজন নেই, অথবা দারুল উলুম থেকে পাশ করতে হবে না। এছাড়া আরেকটা ব্যাপার, অনেকে ইসলাম সম্পর্কে না জেনে লেকচার দেওয়া শুরু করে, এটাও ঠিক না। মাঝখানের রাস্তায় আমাদের চলতে হবে। যদি ব্যাপারগুলো সঠিকভাবে জেনে থাকেন তাহলে লেকচার দিতে পারেন, সে আপনি দারুল উলুম থেকে পাশ করেন বা না করেন। তবে আমি এটাও মানি, যারা দারুল উলুমে পড়াশোনা করে এটার সম্ভাবনা বেশি যে তারা ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানবেন তাদের চেয়ে যারা দারুল উলুমে পড়াশোনা করেনি। তার মানে এই না যে সেরা সব বক্তায় দারুল উলুমে পড়েছেন। সত্যি বলতে বেশিরভাগ সেরা বক্তা দারুল উলুমে পড়েননি। তার মানে এটাও না যে দারুল উলুমে পড়বেন না, প্লিজ ভুল বুঝবেন না। আমি যখন বলছি লেকচার দেওয়ার জন্য দারুল উলুমে যেতে হবে না, তারপর যদি সবির দবির সবাই লেকচার দেওয়া শুরু করে তাহলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। অথবা হয়তো দারুল উলুমে পড়েছেন, কোন দারুল উলুমে গেছেন সেটা ঠিক না ভুল। এখানে শর্তটা হলো যদি কেউ লেকচার দেয় সে কোরআন সুন্নাহ মেনে চললে সঠিক পথে আছে, দারুল উলুমে পড়ুক বা না পড়ুক। এটাই মূল কথা, যে কেউ যদি লেকচার দেয়, হতে পারে একজনের কাছে দাওয়া দেয়া, হতে পারে নিজে প্র্যাকটিস করছে, অথবা দর্শকের সামনে লেকচার, যদি সে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে, এখানে প্রয়োজন আল্লাহ এবং রাসূলের অনুমতি, আল্লাহ এবং রাসূলের পথে থাকবে, তাহলে সঠিক। দারুল উলুমে পড়া না পড়া গুরুত্বটা কম। তবে এখন মুসলিম উম্মার ভেতরে দুটো দল দেখা যায়। একদল বলে ডিগ্রি না থাকলে লেকচার দিতে পারবেন না, দাওয়া দিতে গেলে ডিগ্রি থাকতে হবে। আর অন্যদিকে আছে কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ মুসলিম, এরা বাজে কথা বলছে, দারুল উলুমে যাওয়ার প্রয়োজন নেই। দুপক্ষ দুই এক্সট্রিমে, আমরা হব উম্মতে ওয়াস্ত। অনেক মানুষ আছে যারা ফ্রিল্যান্স বক্তা, কোনো দারুল উলুমে যায়নি, তারা ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। এমনটা দারুল উলুমের লোকজনও করে, কারণ হয়তো ভুল জিনিসটাই তাদের শেখানো হয়েছিল, ভুল শিখেছে আর সেটাই করে যাচ্ছে। তবে সাধারণ নিয়মটা হচ্ছে আমাদের জানতে হবে একেবারে সঠিকভাবে। এখন সঠিকভাবে সে দারুল উলুম থেকে শিখুক অথবা বাসায় শিখুক, সেটা আলাদা ব্যাপার। সাহাবীগণের আমলে কোন দারুল উলুম ছিল? এই বিখ্যাত বিশেষজ্ঞগণ কোন দারুল উলুমে পড়েছিলেন? তারা বিশেষজ্ঞগণের অধীনে শিখেছেন। প্রথমে বিশেষজ্ঞ, তারপরে বিশেষজ্ঞ, হয়তো গিয়েছেন মদিনায়, তারপর মক্কায়, তারপর মিশরে। এটা ছিল আসলে সঠিক পদ্ধতি, যেটা এখন বেশ কঠিন। এখন আমরা দেখি একসঙ্গে অনেক ছাত্র 100, 1000 সবাই পড়ালেখা করছে। এটা খারাপ না, ভালো। তবে এখানে কথা হচ্ছে এই সব জিনিস শেখার পরে হোক, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, কোনো বই থেকে অথবা ভিডিও থেকে অথবা দারুল উলুম, যদি তার প্রচার করার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে সে ঠিক আছে। তাহলে বোন যদি লেকচার দিতে চান, এজন্য কোনো মসজিদ থেকে অনুমতি নিতে হবে না। অনুমতি দেবেন আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূল তাকে অনুমতি দেবেন যে সঠিক পথে আছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। তাহলে নবী আমাদের অনুমতি দিয়েছেন। তবে যেটা প্রচার করবেন সেটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে প্রচার করবেন না, হলে প্রচার করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।